যদি শেখ হাসিনা পদত্যাগ না করে ওই সচিবালয় থেকে বিনা ভোটের এমপিরা তারা মন্ত্রী হয়েছে, সচিবালয় থেকে তাদেরকে জনগণ বের করে আনবে। তারপরে যদি পদত্যাগ না করে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ওই গণভবন থেকে বের করে নিয়ে আসবে। সে বের করার জন্য প্রস্তুতি নিন। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, হাসিনাকে পদত্যাগ করতে হবে, হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যদি কাউকে প্রধান আসামি করতে হয় সে আসামি হবে ওই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। তাই কোন খুনি রক্তে রঞ্জিত হাত দিয়ে এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে না। তাই এক দফার আন্দোলন হাসিনা যতক্ষণ পদত্যাগ না করবে এই রাষ্ট্রে আন্দোলন চলবে। হাসিনার পতন ছাড়া আমরা রাজপথ থেকে ঘরে যাব না, এই প্রত্যয় ব্যক্ত করে ছাত্র সমাজকে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এই শ্রবণ জয়ের নেতৃত্বে হাসিনার পতন এই 22 সালে হবে ইনশাআল্লাহ। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী, সাবেক যুব নেতা সকল শ্রদ্ধাভাজন প্রভুকেশ্বর চন্দ্র রায় বক্তব্য নিয়ে আসছেন। প্রভুকেশ্বর চন্দ্র রায়। তেলের দাম, দেশের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, তার প্রতিবাদে চলমান আন্দোলনে রক্ত দিল, জীবন দিল কিসের জন্য? নূরে আলমের হত্যার প্রতিবাদ। আজকে এই প্রতিবাদ সভা করছে কেন ছাত্রদল? আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে। আব্দুর রহিম জীবন দিল কেন? জনগণের দাবি আদায় করতে গিয়ে। আজকে নূরে আলম জীবন দিল কেন? জনগণের দাবি আদায় করতে গিয়ে। আমাদের এখানে বক্তার সংখ্যা কম নয়। প্রতিবাদ যা ছাত্রদল আয়োজন করছে, ঢাকা শহরের অন্যান্য সংগঠনের নেতৃত্বের কর্মীরা কোথায়? তাদের কি এখানে আসা বন্ধ ছিল? তাদের কি কেন কোনো কথা ঘটে না? আমি জুয়েলের মেয়েটাকে দেখেছি, এদিক থেকে ওদিকে যায়, মুখে কোনো কথা নাই। কখনো কখনো আসতে করে মায়ের কোলে, মায়ের চোখে অঝরে পানি ঝরছে। আজকে দুটি তাজা প্রাণ আর এই শিশু সন্তানকে এদিক করা, তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের চোখের পানি দেওয়া।